সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব পাবদা মাছের মটর আলুর ঝাল কষা। এর জন্য প্রথমে আমাদেরকে 3-4টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে আদা 1 চামচ ও রসুন 1 চামচ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিতে হবে। এরপর কিছু কাঁচামরিচ কুচি, টমেটো 4 ভাগ করে ফালটা ও দেশি আলু 2 অর্ধেক করে কেটে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে তাতে নুন, হলুদ ও মরিচের গুঁড়া ও সামান্য 2-3 ফোঁটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল দেওয়ার কারণ পাবদা মাছ ভাজতে গেলে তেল ছিটকায় এবং মাছ ফেটে ওঠে। তেল দিলে এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে সামান্য 1-2 চিমটি লবণ দিয়ে ভালো করে পাবদা মাছটা দিয়ে এপিট ওপিট করে মচমচা করে শক্ত করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু এটা নরম মাছ তাই একটু ভালো করে ভাজতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আলুর ভিতরে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মটরশুঁটির সাথে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলে শুকনো মরিচ 2টা ও তেজপাতা ও সামান্য 1/2 চা চামচ জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন ও আদা বাটাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজকে ভাজতে হবে, কষাতে হবে, যাতে পেঁয়াজ, রসুন ও আদার কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। তার মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আর 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। একটু করে পানি দিতে হবে আর ভালো করে ভাজা ভাজা করতে হবে। যখন এইভাবে পানি দিতে হবে আর মশলাটা ভাজতে হবে, তখন এক পর্যায়ে মশলার ভিতরে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর ভালোভাবে যখন একবার পানি দিয়ে পানিটা শুকিয়ে যাবে, আবার একটু পানি দিয়ে ওই মশলার ভিতর 1/2 চামচ চিনি ও 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মটর ও আলু দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখেন কিভাবে মশলার সাথে মটর ও আলুগুলো ভালোভাবে লেগে গেছে। এবার ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি, কারণ এখানে আলু মটর সবই ভাজার কারণে অর্ধেকের বেশি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু পানি দিয়ে পানিটা ফুটে উঠলেই তার মধ্যে ভাজা পাবদা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5-6 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এখানে কেউ ঝোল খেতে চাইলে একটু পানি বেশি দিতে হবে, আর কেউ যদি ঝোল খেতে না চান তাহলে পানিটা একদম মাছ আলুর সাথে মাখা করে কষা করে নিতে হবে, পানিটা শুকিয়ে নিতে হবে। তাহলে হয়ে যাবে একটু অসাধারণ ও টেস্টি পাবদা মাছের ঝাল। এভাবে মটর ও আলু দিয়ে মাছ ছাড়াও রান্না করে কষা করে রান্না করলে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আবার মাছ দেওয়ার পরে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ও টমেটো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকাতে দিতে হবে। তাহলেই হয়ে যাবে আমাদের পাবদা মাছের অসাধারণ আলু মটরের ঝাল। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার